এই ভীষণই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেতে কার না ভালো লাগে বলুন তো। আম পোড়া শরবত বানানোর জন্য 4টে কাঁচা আম নিয়েছি, বেশ কিছুটা পুদিনা পাতা, 250 গ্রাম মতন মিশ্রি নিয়েছি, ভাজা জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ। প্রথমেই আমরা যে রুটি থাকার যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলো দিয়ে আমি আমগুলোকে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। গ্যাসটাকে 5 মিনিট হাইতে রেখে একটা পিঠ যখন একটু পুড়ে যাবে তখন গ্যাসটাকে একদম লো করে দেবো। লো করে দিয়ে আমগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে আমগুলোকে পুড়িয়ে নেব। এই 4টে আম পোড়াতে মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু সময় লেগে যাবে। দেখুন আমগুলো পোড়ানো হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এই আমগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে এর থেকে খোসা ছাড়িয়ে নেব। অনেকে কি করেন, এই ঠান্ডা করবার জন্য জল দিয়ে দেন। বন্ধুরা, জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু এটা সারা গরম জলে স্টোর করে রাখতে পারবেন না। দেখুন কত সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমটা যদি সুন্দরভাবে কিন্তু পোড়ানো হয়, খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। সমস্ত আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমের কাঁচটাকে আমি এভাবে বার করে নিয়ে আটিটাকে এবার বার করে দিচ্ছি। জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে সারা গরম জুড়ে কিন্তু খেতে পারবেন না। সমস্ত কাঠগুলোকে আমি এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মুঠো পুদিনা পাতা, 250 গ্রাম মতন মিশ্রি, একটু ছোট টুকরো করে নিয়েছি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ রেগুলার নুন, 1 চামচ বিট নুন। বিট নুনের পরিমাণটা একটু বেশি। জল ছাড়াই খুব সুন্দর করে মসৃণ করে দেখুন বেটে নিয়েছি। এই সময় যদি মনে হয় যে একটু দানা দানা ভাব আছে পুদিনা পাতা বা আমের, তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এবার এটাকে আমি একটা বোতলের মধ্যে, কাচের বোতলের মধ্যে স্টোর করে রেখে দেবো সারা গরমের জন্য। যখন প্রয়োজন পড়বে তখন এখান থেকে 2 থেকে 3 চামচ আম পান্না নিয়ে তারপরে বরফের টুকরোর মধ্যে দিয়ে কিন্তু আপনারা যখন তখন কিন্তু এটাকে খেয়ে নিতে পারবেন। আমি দুটো গ্লাসের মধ্যে 4 থেকে 5 টুকরো বরফের টুকরো দিয়ে দিচ্ছি, 2 চামচ আমের পেস্ট দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গ্লাসটা ভরে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আম পোড়া শরবত।